রেডি? রেডি। মেশিন আগে হোম পজিশনে যাইতে হবে। আমি যেখানে স্টপ করছিলাম সেখানে রাখবো, সাইডে রাখবো, একটু এদিকে রাখলাম যাতে অপারেটর বসাইতে সুবিধা হয়। হ্যাঁ, আবার এদিকে খেয়াল রাখতে হবে যে এই জায়গা যেন বাইরে না যায়। দুটা ইন্টার দিচ্ছি। হ্যাঁ, ফিট একটা ইন্টার একবার এটা এদিক দিয়ে ঘোরা নিয়ে যাবো যাতে এদিক যাওয়ার সময় সাথে না বাঁধে। হ্যাঁ, বুঝতে পারছি। মনে করেন বডির নিচে এখন হ্যাঁ বুঝতে পারছি। নেওয়ার পরে যাচ্ছে সুইংয়ের জন্য। একবার তখন আমার কাজ শেষ, ওই সময় আমি দুটা ইন্টার নেবো, তাছাড়া প্রত্যেকবার একবার। বুঝতে পারছি। আমার এখানে যাচ্ছে, এখান থেকে শুরু করবো। এই ফিট করবে না, এই কাজ। আচ্ছা ঠিক আছে। আমার ফিটের কাজ শেষ। হ্যাঁ, এজন্য আমি একটা ইন্টার নিলাম, আবার দুইটা ইন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ফিটের কাজ আমার শেষ। এখন সুইং, সুইং একটা ইন্টার। এখানে স্টিচ দেবো। স্টিচ কত হবে? স্টিচ 1.5 দেন। 1.5 অনেক ঘন, এত ঘন তাহলে 2.5 দিলাম। এখন এই যে আমি এখানে দেখে দেখে 2.5 না, যে 2 দিলে দিয়ে দিলাম। এখানে 2.5 দিয়ে একটা ইন্টার। হ্যাঁ, এরপরে এখন তো লাইনটা ফিট দেখতে হবে যে ফিট ক্লিয়ার আছে কিনা। একটা ইন্টার, একটা ইন্টার দিব। যখন আবার পুরো করা শেষ হয়ে যাবে তখন আবার তার ডাবল করতে হবে। নাকা বাঁকা মানে এদিক তখন দেখা যাচ্ছে ওইদিকে এনে ইন্টার চাপ দেওয়ার কারণ কি? এনে বাঁকা ওই জায়গায় সরাই ও ঠিক নাই। ওই যে ভাগ হয়েছে এই জন্য। বুঝতে পারছি। সোজা হইতে তাহলে একবারে এক চান্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। জয়েন্ট মিলার দেখা যায় না। জয়েন্ট কিন্তু মিলতেছে না। বুঝতে পারছি। এটা জুম করে এটা জয়েন্টে মিলাই দিতে হবে। জুম করে জয়েন্টে মিলিয়ে নেবো নাকি? এটা হচ্ছে ওভারল্যাপিং দিচ্ছে, বুঝছেন? দুইটা স্টিচ ব্যাক স্টিচ। হ্যাঁ বুঝতে পারছি। আমার কাজ শেষ। হ্যাঁ, এখন আছে ডাবল ইন্টার দেবো। আরেকবার ইন্টার দিলাম, স্টিচ হয়ে গেছে। এখন আমার কোড বসাইতে হবে। এখানে যে মেহেদিটা এরা এসে এই জায়গা থামবে, থামার পর এটা সরবে, ওই কোড দিতে হবে। কোড দিতে হলে আমাকে এই যে এটা ক্লিক করবো। হ্যাঁ, নিডল পয়েন্ট, এটাকে বলে নিডল পয়েন্ট। নিডল পয়েন্ট ক্লিক করার পরে যে কোড, কোড এখন কোন জায়গায় কোড বসাবো সেই দেখা যায়। সবসময় এই সাইডে কোড বসাইতে হয়। ঠিক আছে, কর্নারে এখানে যে স্প্লিট ঠিক না দিলাম, নিডল ডাউন। ঠিক আছে, নিডল ডাউন দেওয়া না থাকলে করেন এই যে এই ওয়ার্কলাম উঠে পড়বো। যদি নিডল আপ দিই তাহলে ওয়ার্কলাম উঠে পড়বো। ঠিক আছে, এই জন্য আবার নিডল ডাউন দিলাম যাতে ওয়ার্কলাম যাতে না ওঠে। ওয়ার্কলাম যেন না ওঠে। হ্যাঁ, নিডল ডাউন ইন্টার, কোড দেওয়া শেষ, ইন্টার, সেভ।
প্রোগ্রাম নাম্বার কত দেবো? 255 দেন। আচ্ছা দেখুন দেখুন। একটা 255 নম্বর একটা আছে, ওটা ডিলেট হয়ে এখন এটা হবে। আচ্ছা ওটা গণপাতলা করতে গেলে কি আবার পুনরায় কি প্রোগ্রামে ঢুকতে দেবো, মডিফাই করলে হয়ে যাবে। মডিফাই করলে হয়ে যাবে। প্রোগ্রামে ঢুকে স্টেজ কম বেশি করা যাবে। ওইটাও দেখে নেন, ওইটা মডিফাইতে গেলে করা যাবে। মডিফাই করবে কিভাবে এটাকে দেখতে দিব না করা যায় ওটা পারো। আবার পুরো প্রোগ্রাম আউলাই লাগে না ওটা আলাদা না। নেওয়ার পরে আমরা হচ্ছে এটা স্টেজ ঘন করার জন্য এই জায়গায় যায় এরা দেখাচ্ছি। প্রোগ্রাম নাম্বার দিয়া আচ্ছা এখান থেকে স্টেজ গণপাতলা করে সেভ করে দিলে দেবো নাকি? প্রোগ্রামটা নিয়ে আসলেন, হ্যাঁ, নিয়ে আসার পরে এই যে এটা দিতে হবে, এডিট পয়েন্ট না, এডিট পয়েন্ট এই আউটলাইন পয়েন্ট, আউটলাইন, হ্যাঁ, দিয়ে এখানে যেতে হবে। দেওয়ার পরে আপনি এটা পুরোটা মার্ক করতে হবে। হ্যাঁ, পুরোটা মার্ক হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে এখন আপনি এখানে স্টিচ গণপাতলা করেন। এখন স্টিচ কত আছে? 2.5 59টা স্টিচ আছে না? স্টেজ। আমি যদি পাতলা করি তাহলে না স্টিচ কমে যাবে না? হ্যাঁ আমি ঘন করবো। ঘন করবেন তাহলে স্টিচ আরও বাড়বে। তাহলে ঘন করেন, কত করবেন? 1.5 1.5 ইঞ্চার। ইয়েস ও আবার মেশিন আছে 94 স্টিচ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। মানে আউটলাইন আসার পরে আউটলাইন আসার পরে এই যে জব বাটন দিয়ে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে হবে। আউটলাইন দাঁড়ান অস্থির হবেন না, আমি বললি তাহলে বলবেন, নাহলে বলবেন না। আউটলাইনে আসার পরে আপনার এই যে কার্সারটা এই জায়গা থাকবে, ঠিক আছে? তখন আপনার এই যে জব বাটন, এই বাটন চাইপে পরে এই জায়গা আনতে হবে, মানে আপনার সুইংয়ের একদম ফার্স্ট মাথায় আনতে হবে। নিয়ে এসে উপরে বাটন চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখানে আপনি স্টিচ ঘন পাতলা করবেন। 3.5 দিলাম, যে করে যা দরকার 3.5 করলেন, যে যে ইন্টার দিলেন 44 হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ঠিক আছে? আবার ঘন করেন, এই যে আবার উপরটা সিলেক্ট আর নিচেরটা আনসিলেক্ট, আনসিলেক্ট। ঠিক আছে? উপরটাতে সিলেক্ট করে এবারে 2.5 করেন, ইন্টার, এই যান 59টা স্টিচ হয়ে গেছে। বুঝতে পারছি? তারপরে এই যে এটা দিয়ে সেভ দেবেন, এইটা দিয়ে সেভ দেবেন, তাহলে যে প্রোগ্রামটা আছে ওই প্রোগ্রামের উপরেই সেভটা হবে, ঠিক আছে? আর যদি এটা দিয়ে দেন তাহলে আবার নতুন করে সেভ হবে, ঠিক আছে? এটা চালানি অপরাও তো সেই লাগবে আবার পুশ করে এই যে দেখেন সুইং দেখেন, হ্যাঁ, প্রথমে বডি দিলেন, দিয়ে পিচ বসাইলেন, এবার এটার লেভেল বসাইলেন, জি। এবার এটার এই জায়গায় নিয়ে আসলাম, ওখানে বসলো, এটা পজিশন ঠিক নাই কিন্তু না 3 মিনিট বডি আনলে কি হবে? আপনার এটা ঠিক নাই, পজিশনটা ঠিক করতে হবে। ওইটা বানাইতে হবে, এটাও বানাইতে হবে, এটা ঠিক নাই। এটা 4 কোণ 80 করেই বানাইতে হবে, 4 কোণ 80 করে সুন্দর করে বানাইতে হবে। রাউন্ডে করো, এটা ঠিক নাই। 4 কোণ 80 করে খালি ফিটটা যাবে, এরকম গ্যাপ দিয়ে বানাইতে হবে। শুধু মানে ফিটটা যাবে, এরকম একটা গ্যাপ দিবে, হ্যাঁ গ্যাপ দিয়ে তারপরে 4 কোণ 80 বুঝতে পারলাম। যে গ্যাপ দিব এবং নিচে যেন 100% প্লেটের পরে চাপ দিয়ে সব জায়গায় ধরে, চাপ দিয়ে সব এরকম। জায়গায়, বুঝতে পারছি। নিচে হচ্ছে রাবার দিতে হবে, রাবার অথবা শেষ কাজ দিতে হবে যেন লেভেলটা লড়ে না যায়। বুঝতে পারছি। এটা একটু জায়গা মতো আসবে, একদম ধরবে, ওই জায়গা দাঁড়াবে, এরকম স্টিচ মডিফাই করা হয়েছে না, কোড কেটে গেছে। ও মানে স্টিচ মডিফাই করার কারণে কোড কাটে গেছে। খাওয়া করে ধাক্কা দিয়ে কি নেওয়া সম্ভব?
কোথায় কোড দেবো সে জায়গা চলে যায়। কোড দিতে হবে সবসময় কর্নারে, হ্যাঁ এই কর্নারে ডাউন পজিশন। এই বডি, হ্যাঁ বডি, এটা বডি বডি দেন, বডি দেন। এই গেল বডি দেওয়ার পরে লেভেল দিলেন, এবার এটার এই জায়গা নিয়ে আসলেন, এবার এটা তাড়াতাড়ি সুইং দিলেন, ওখানে দাঁড়াবে চলে যাবে, তারপর বাকি বুঝতে পারছি। ওকে। কারণ আপনার এই জিনিসটা ঠিক করতে হবে, এখানে ওই যে এই লাগাইতে হবে, সেটা ঠিক করতে হবে, এটার নিচে ফোম লাগাইতে হবে, ফোম লাগাতে তারপর আপনার কাজ করতে হবে। লম্বা ফোনগুলো তো নাই, এই যে নিচে দিয়ে যে লাগানো হয়, এর আগে একবার আনছিলেন কি এই যে বোর্ড সিস্টেম তো ফোন একটা আছে না সিকুন, ওটা আছে কাটা কিছু জিএসএম কাটারে বোর্ড ইয়ে অর্ডার বা ওই যে আমরা যে ইয়ে কাটি জিএস প্যাডেলের যে লাগাই প্যাডেল ম্যান। প্যাডেল ম্যান